अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अब्दिल्लाहि व रसूलिहि नबिय्यिना मुहम्मद व अला आलिहि व सहबिहि व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन, अम्मा बाद। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের রমাদানুল মুবারকের মোবারকবাদ, জানাচ্ছি শুভেচ্ছা। আলোচ্য বিষয় তওবা ইস্তেগফার, শর্ত ও পদ্ধতি। আসুন আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমাদের সময় উপযোগী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে প্রমাণিত, তিনি বলেন, রাগিমা আনফু রাজুলিন মান দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখাহু ওয়া লাম ইগফার লাহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার জানিয়ে, ধিক্কার জানিয়ে সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পেয়ে যায় অতঃপর রমাদান চলে যায়, কিন্তু সে নিজের অপরাধগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করে নিতে পারে না, তার জন্য তিরস্কার, ধিক্কার, নিন্দা, তার নাক ধুলায় মলিন হোক। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদান মাস পেয়েছি, আজকে 17ই রমাদান, একটি ঐতিহাসিক দিবসও বটে। সেই বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল এই 17ই রমাদানে, যে দিনটি মুসলিম উম্মাহকে বিজয়ের কথা স্মরণ করে দেয়, যে দিনটি মুসলিম উম্মার জন্য চেতনাকে নবায়ন করে নেওয়ার একটি দিন। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, অপরাধ করতে করতে যেন ঈমানি চেতনা নিস্তেজ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, হারিয়ে যাওয়ার পথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ঈমানি চেতনাকে সতেজ করার, পুনরুদ্ধার করার যেগুলি পথ রয়েছে, সহজ পথ, তার মাঝে একটি অন্যতম হল তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফার শুধু অপরাধী মানুষেরাই করবে এমনটি ভাবা কখনো উচিত নয়। গুনাহগার মানুষই করবে এমনটি ধারণা রাখা কখনোই ঠিক নয়। আমরা অনেক সময় মনে করি তওবা করা, ইস্তেগফার করা এর মানে আমি খুব বড় অপরাধী হয়েছি। না, এই ধারণা সঠিক নয়। তওবা ইস্তেগফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও প্রিয় হওয়ার, আল্লাহর নৈকট্য অর্জনের, আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে তওবা ইস্তেগফার। সুপ্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, সকল নবীদের মাঝে, রাসূলদের মাঝে যিনি শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সর্বোচ্চ, যার মর্যাদা, তিনি কি বলেন? তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও হে মানব সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। আমি নিজেও প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব জেনে নিন, তওবা করা এটি কোনো নিজের দুর্বলতার ভাবার বিষয় নয়, বরং তওবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, আমি দিনে
শতবার তওবা করি, এর অর্থ 100 বারই শুধু নয়, আরও বহুবার হতে পারে। 100 বার তিনি বলেছেন অধিক কথা বোঝানোর জন্য। উদাহরণস্বরূপ লক্ষ্য করুন আরেকটি সহিহ হাদিসে প্রমাণিত। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটি আবু দাউদ এবং তিরমিজির সহিহ হাদিস। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকগুলি আমরা খেয়াল করতাম, এক এক বৈঠকেই আমরা হিসাব করতাম, যেন 100 বার তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ, 100 বার তিনি বলতেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এক বৈঠকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার বলতেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তওবা কবুলকারী, তুমি দয়াশীল। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বৈঠকে যদি 100 বার হতো, তাহলে দিনে কত বৈঠক হয় এবং কত 100 বার হয় বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা এটি অপরাধী হওয়ার পরিচয় নয়। বেশি বেশি তওবা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়ার এই পরিচয়। আল্লাহর প্রিয় ব্যক্তিগণেই এভাবে বেশি বেশি তওবা করেছেন। বাস্তবেই তওবা আল্লাহর কাছে কতই না প্রিয়। লক্ষ্য করুন সহিহুল বুখারীর হাদিসে এসেছে, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি আশাদ্দু ফারহা বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। আল্লাহু আকবার। লিল্লাহি আশাদ্দু ফারহা বিতাওবাতি আবদিহি। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, সুবহানাল্লাহ, যেই খুশি বহু গুণে বেশি ওই ব্যক্তির চেয়ে। কোনো ব্যক্তি যদি দুর্গম পথে সফর করে, সাথে তার পাথেয় ছিল, খাদ্য পানীয় সব কিছু ছিল, বাহন ছিল, সেই পৌঁছার পর হঠাৎ বাহনকে সে হারিয়ে ফেলে। বাহন শুধু এমনি হারায়নি, যত পাথেয় ছিল, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে বাহন হারিয়ে গেছে। সেই ব্যক্তি এমন অসহায় যা বলার কোনো উপায় নেই। এই কঠিন পরিস্থিতিতে সেই ব্যক্তি গাছের ছায়ায় আশ্রয় নিল। দুশ্চিন্তায় ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম থেকে জেগে দেখছে তার পাশেই দাঁড়িয়ে রয়েছে তার বাহন, সকল মাল সামানা নিয়ে। সুবহানাল্লাহ। দেখে এতই খুশি যা বলার ভাষা নেই। আল্লাহর প্রশংসা করতে গিয়ে বলে ফেলে, আনতা আবদি ওয়া আনা রব্বুকা। হে আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব। এর অর্থ এটি কুফরি বাক্য, কোনো সন্দেহ নেই, কেউ বললে এভাবে। কিন্তু এই ব্যক্তি এটি অন্তর থেকে বলেনি, এত খুশি হয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছে, তার যেন ভাষাই পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যত খুশি হয় তার চেয়েও বহু বহু গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মানুষ অনুতপ্ত হয়, ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা তখন বিষয়টি বোঝেন যে বান্দা আমাকে রব হিসাবে স্বীকার করেছে, আমার কাছেই যে ফিরে আসতে হবে, আমার কাছেই যে ধর্ণা দিতে হবে, বান্দা এটি উপলব্ধি করেছে। সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি এ ধরনের খুশি হন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন, এই তওবা ইস্তেগফারের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। জীবনের যে কোনো বছরের যে কোনো সময় আপনি করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ সময় হলো এই রমাদানুল মুবারক।
যে মাসটি হলো রহমতের, যে মাসটি হলো মাগফিরাতের, যে মাসটি হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির একটি অন্যতম সুযোগ, বিশেষ নৈকট্য অর্জনের একটি অত্যন্ত মূল্যবান মুহূর্ত। তাই এ মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি তওবা করে, ইস্তেগফার করে নিজের অতীতের অপরাধগুলিকে আমরা ক্ষমা করে নিতে পারি। আসুন আমরা সেই চেষ্টাই করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, বহুজনই অপরাধ করেছি, অপরাধ করে আল্লাহর কাছে সেই অপরাধগুলিকে মুক্ত করে নিতেও অনেক সময় লজ্জাবোধ করি। এটি চরম ভুল। আপনি লক্ষ্য করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তাযনিবু লাযাহাবাল্লাহু বিকুম। সেই সত্তার কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, যদি তোমরা অপরাধ না করো এবং তাহলে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়ে এমন এক কওমকে নিয়ে আসবেন, জাতিকে, যারা অপরাধ করবে, ইয়াযনিবুন ফায়াস্তাগফিরুন আল্লাহ ফায়াগফিরু লাহুম, যারা অপরাধ করবে, অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহান। সুপ্রিয় দর্শক শ্রোতা, সহিহ মুসলিমের এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে, মানুষ অপরাধ করতে পারে, অসম্ভব নয়। বিশেষ করে ইবলিসের চক্রান্তে পড়ে মানুষ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যেতে পারে। তাই অপকর্মে জড়িয়ে গেলেই আপনি হতাশায় থাকবেন এমনটি নয়। স্মরণ করুন আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তার কি অবস্থা হয়েছিল। তিনি অপরাধ করে, এখানে অনেক কিছু মানুষ আমাদের বলে থাকে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আর ভালো পথে আসে কি করব। এটি সম্পূর্ণ ইবলিসের কথা। এটা হলো ইবলিসের অনুসারী, যে আত্ম অহমিকায় আল্লাহর নির্দেশ অমান্য করে জাহান্নামী হওয়াটাই বেছে নিয়েছে। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য স্বীকার করে আল্লাহর কাছে ত্রুটি পর, ভুলের পর, ভুল থেকে মুক্ত হওয়ার পথ চেয়ে নিয়েছেন এবং মুক্ত হওয়ার চেষ্টা করেছেন, আল্লাহ করেও দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম আলাইহিস সালাম তিনি রবের কাছে মুক্ত হওয়ার, অপরাধ থেকে ফিরে আসার কিছু বাক্য শিক্ষা নিলেন। ফাতাবা আলাইহি, শিক্ষা নিয়ে তওবা করলেন, আল্লাহ তার তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো হলেন তওবাশীল, তওবা কবুলকারী, তিনি হলেন দয়াশীল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমাদেরকে যে যাই অপরাধ করি, এখনও সুযোগ রয়েছে, আপনি বেঁচে রয়েছেন। কারণ সময় যদি অতীত হয়ে যায়, আপনার তওবা করার ইচ্ছা হলেও তওবা করতে পারবেন না, তওবা করলেও সে তওবা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়গুলিও কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা নিসা 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইন্নামাত তাওবাতু আলাল্লাহ ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবু মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। ইন্নামাত তাওবাতু
আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতাবশত না জেনে কোনো অন্যায় করে বসেছে অতঃপর আল্লাহর কাছে তওবা করেছে, ইয়াতুবুনা মিন করিব, বিলম্ব না করে খুব দ্রুত তওবা করবে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এরাই হলো সেই ব্যক্তি আল্লাহ যাদের তওবা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, তাদের জন্য কখনো তওবা নেই যারা অপকর্মে জড়িয়ে গেছে, কখনো তওবা করার চিন্তা করেনি। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি যখন মৃত্যু তাদের উপস্থিত হয়ে গেছে তখন বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি। আল্লাহ বলছেন তাদের তওবা কবুলের সুযোগ নেই। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও তওবা কবুল করেন না, বরং এই শ্রেণীদের জন্য বলছেন তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন, অপরাধ মানেই সাথে সাথে তওবা করা, তাহলেই আল্লাহর কাছে এ তওবা কবুলের আশা করা যাবে। আর যদি বলি কেবলমাত্র যুবক মানুষ, সময় আছে, আরও বয়স হোক, ৬০-৭০ বছর অতীত হোক, তারপর হজ করে তওবা করে নেব, জেনে নিন সেই সময় আপনি নাও পেতে পারেন, সেই সুযোগ আপনার জীবনে নাও ঘটতে পারে, যে কোনো মুহূর্তে আপনার বিদায় ঘটে যেতে পারে। তাই ইবলিসের প্ররোচনায় বিলম্ব না করে দ্রুত তওবা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি লক্ষ্য করুন, আপনি অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে কীরকম করে দিয়েছেন। আপনি তওবা করবেন নিজের অপরাধ মোচনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপরাধ মোচনও করে দেবেন, উপরন্তু আপনাকে বোনাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নয় একাধিক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম ৮ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওহে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে সত্যিকারী তওবা করো, আশা করা যায় ইউকাফির আনকুম, আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের অপরাধসমূহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, একটি দুইটি নয় একাধিক জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন, যে জান্নাত সমূহের তলদেশে নহরসমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে এসেছে যে মানুষ আল্লাহর দিকে ১ বিঘাত এগিয়ে যায়, আল্লাহ তার দিকে ১ হাত এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। যে মানুষ আল্লাহর দিকে পায়ে হেঁটে এগিয়ে আসে, আল্লাহ তার দিকে দৌড়ানোর মতো দ্রুত এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। আমি তওবা করলাম আমার অপরাধ মোচনের জন্য, আল্লাহ আমার তওবা কবুল করলেন, অপরাধ মোচন করে দিলেন এবং আমাকে জান্নাতেও প্রবেশ করালেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি প্রতিদান পেতে পারি? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সত্যিকারীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার চেষ্টা করি। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন, এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন, এই সুসংবাদ দিয়েছেন।
কিন্তু তওবার মতো হতে হবে। প্রশ্ন আসতে পারে যে কোথায় গিয়ে তওবা করব? বিভিন্নজন ভাবেন তওবা করার জন্য পীর সাহেবের দরবার খোঁজেন, পীর সাহেবের কাছে গিয়ে তওবা করার চেষ্টা করেন, বা বিভিন্ন ইমাম সাহেব বুজুর্গ তাদের কাছে গিয়ে তওবা করার চেষ্টা করেন। সম্পূর্ণ ভুল পদ্ধতি। কখনো এই সিস্টেম ইসলামে নেই। তওবার জন্য কোনো বুজুর্গের কাছে যেতে হবে না, কোনো পীর সাহেবের কাছে নয়, কারো কাছে বকশিশ নিয়ে যেতে হবে না। তওবা আপনি আপনার ঘরে বসেই করবেন। দুনিয়ার যে কোনো জায়গায় যান, এমনকি বাইতুল্লাহও গিয়ে তওবার জন্য আপনি যান, কিন্তু তওবার যে মৌলিক শর্ত রয়েছে সেগুলি যদি আপনি ফলো না করেন তাহলে তওবা কবুলের আশা নেই। আর নিজের ঘরে বসেও যদি তওবা করেন, তওবার শর্তগুলি যথাযথ বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে আশা করা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা জেনে নেই তওবা কবুলের শর্ত কি। তওবা কবুলের শর্ত, যে অপরাধের জন্য তওবা করতে চাই সেই অপরাধটি সাধারণত দুই ধরনের হতে পারে। একটি হলো হাক্কুল্লাহ, আল্লাহর অধিকারের বিষয়, আরেকটি হলো হাক্কুল ইবাদ, বান্দার অধিকারের বিষয়। আল্লাহর অধিকারের বিষয় যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 5টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো, তাওবা শব্দের অর্থই হলো ফিরে আসা। তাই প্রথম শর্ত হলো আল ইকলা আনিয যামবি, যেই অপরাধ করেছেন সেই অপরাধ থেকে সম্পূর্ণ বের হয়ে আসতে হবে। সুদ খেয়েছেন, সুদ খাওয়া টোটাল অফ করতে হবে। ঘুষ নিয়েছেন, ঘুষ নেওয়া বন্ধ করতে হবে। ধূমপান করেছেন, ধূমপান ছেড়ে দিতে হবে। বেনামাজি ছিলেন, সেই অভ্যাস বর্জন করতে হবে। বেপরদায় ছিলেন, সম্পূর্ণ সেই কালচার চেঞ্জ করে ফেলতে হবে। মিথ্যা বলেছেন, 2 নাম্বারি করেছেন, দুর্নীতি করেছেন, সব বর্জন করে ফিরে আসতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত আন-নাদামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হতে হবে। আল্লাহ যে কাজটিকে হারাম করেছিলেন আপনি সে কাজ করে ফেলেছেন, তাই আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে অনুশোচনা করবেন, কাঁদবেন। তৃতীয় শর্ত, এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে ভবিষ্যতে আর এই কাজে আপনি আবার স্বেচ্ছায় কখনো লিপ্ত হবেন না। কখনো যদি ইবলিসের ফক্করে পড়ে প্ররোচনায় আবার জড়িয়ে যান সেটি আলাদা বিষয়, কিন্তু আপনার ভিতরে এই প্রতিজ্ঞা থাকতে হবে, যেই অপরাধ থেকে বের হয়ে আসছি এই অপরাধে আর আমি কখনো জড়িত হব না। চতুর্থ শর্ত, মনে রাখতে হবে আপনার এই তওবা যেন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। বেনামাজি ছিলাম, সমাজের মানুষেরা আমাকে খারাপ জানে তাই নামাজি হয়ে গেলাম, তওবা করলাম না। তওবা করতে হবে আল্লাহ যেন আমাকে খারাপ না জানে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কারো শোনানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়। পঞ্চম শর্ত, তওবা হতে হবে সময়ের মধ্যে। একটু আগেই সূরা নিসার আয়াত থেকে আমরা বলেছি, মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেলে তওবা করলে কোনো কাজে আসবে না। ফেরাউন সেই সমুদ্রে যখন হাবুডুবু খাচ্ছিল তখন বলছে, আল আন, এখন আমি তওবা করছি। আল্লাহ বললেন, আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, যখন সুস্থ ছিলা, ফ্রি ছিলা, দুনিয়ার অবাধ্যতায় জড়িয়েছিলা, নিজেই রব বলে দাবি করেছো, আর এখন তুমি তওবা করছো, এই তওবা কবুলের সুযোগ নেই। ওই মুমূর্ষ অবস্থা হওয়ার, তৈরি হওয়ার, সৃষ্টি হওয়ার আগেই আপনাকে তওবা করতে হবে। এই শর্ত সাপেক্ষে যদি আপনি তওবা করেন, আপনার ঘরে বসেই করবেন, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তওবা কবুল করবেন, আপনার অপরাধ ক্ষমা করে দেবেন এবং এর বিনিময়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ শর্ত, যদি অপরাধ বান্দার অধিকারের ক্ষেত্রে হয়, জেনে নিন, তাহলে এই ষষ্ঠ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সেই তওবা কবুল হবে না। বান্দার অধিকার নষ্ট করে থাকলে, কারো প্রতি জুলুম করে থাকলে, কারো সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে থাকলে, ভূমিদস্যুরা কত অসহায় মানুষের জুলুম নির্যাতন করে ভূমি কেড়ে নিচ্ছে, পিস্তলের ভয় দেখিয়ে
কত কি জেনে নিন। শতবার তওবা করলেও কবুল হবে না। ওই নির্যাতিত মানুষের হক নষ্ট করেছেন সেটি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত। কত চাঁদাবাজ পিস্তল দেখিয়ে নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে, মানুষের কাছ থেকে চাঁদা আদায় করেছেন। কতজন অসহায় দরিদ্রদের জুলুম নির্যাতন করে তাদের সম্পদ কেড়ে নিয়েছেন। বিশেষ করে বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে এগুলি বেশি হয়ে থাকে। জেনে নিন, অবশ্যই আপনাকে সেগুলি ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা নিতে হবে সত্যিকারীভাবে। না হলে আল্লাহর কাছে তওবার সুযোগ, কবুলের সুযোগ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাববেন কিভাবে আমি যাই, ক্ষমা নেই। বড় কঠিন বিষয়। আখিরাতের শাস্তি, আখিরাতের অপমান দুনিয়ার অপমানের চেয়ে কম নয়। সেই বড় লাঞ্ছনা, বড় শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়ায় সেটি আপনাকে করার চেষ্টা নিতেই হবে। আসুন আমরা যেন সত্যিকারীভাবে এই শর্ত সাপেক্ষে তওবা করে আমাদের অপরাধ থেকে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সামনেই রমজানুল মুবারকের শেষ দশক, যে রাতগুলি কদরের রাত হিসাবে আপনি ইবাদত করবেন। আরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ, রমজানেই হলো সুযোগ, তার চেয়ে আরও গভীর, আরও সুন্দর সুযোগ হচ্ছে রমজানের শেষ অংশ, শেষ দশক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকের জন্য কতই না প্রস্তুতি নিতেন। আসুন সেই প্রস্তুতি নিয়েই বিশেষভাবে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে বর্তমান বিশ্বব্যাপী আমরা যে ভয়াবহ মহামারীর আক্রমণের শিকার হয়েছি, এই অপরাধ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে তওবার বিকল্প পথ নেই। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারীভাবে তওবা করার তৌফিক দান করুন। আর কেউ কখনো ধোঁকা পড়ে কোনো পীর, দরবেশ, বুজুর্গ, মাজার, ফকির তাদের কাছে গিয়ে তওবার উদ্দেশ্যে যাবেন না। কোশ্চিন কালেও সেটি তওবা হতে পারে না। বরং ওই সমস্ত ক্ষেত্রগুলিতে দ্বারস্থ হওয়ার কারণে অনেক সময় আপনি শিরকে অথবা বেদাতে জড়িয়ে যাবেন, যার ফলে আল্লাহর তওবা কোনোদিন পাওয়ার সুযোগ হবে না। আল্লাহ আমাদের সবাইকে শিরক মুক্ত, বিদআত মুক্ত হয়ে সঠিক পদ্ধতিতে যেন তওবা করে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে এখানেই শেষ করতে চাই আলোচনায়। আমরা গত দিনের কিছু জিজ্ঞাসা ছিল, সেই জিজ্ঞাসার জবাব দেব। এরপর সুযোগ হলে আজকের কিছু জিজ্ঞাসারও আমরা জবাব দেব ইনশাআল্লাহ। গত দিনে যারা জিজ্ঞাসা করেছিলেন, আমাদের এক ভাই মোহাম্মদ আখতার ভাই, তিনি জিজ্ঞাসা করেছিলেন, তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন নামাজ পড়ি তখন সূরার মধ্যে সিজদা আসে, আমি সিজদা দিলাম, আবার উঠলাম, সাথে সাথে আবার রুকুতে গেলাম, এটা ঠিক হবে কি না জানাবেন। জবাব, তেলাওয়াতের সিজদা, সালাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় সূরা ফাতিহার পর যখন আপনি তেলাওয়াত করছেন, এই তেলাওয়াতরত অবস্থায় সিজদার অংশ এসে গেলে নিয়ম হচ্ছে তাকবীর দিয়ে আপনি সরাসরি সিজদায় চলে যাবেন। আবার সিজদা শেষ করে, সিজদা তেলাওয়াতের এক সিজদা শেষ করে তাকবীর দিয়ে আপনি উঠে যাবেন। ওঠার পর যদি আবারও কোনো তেলাওয়াতের বাকি অংশ থাকে সেটি পূর্ণ করে তাকবীর দিয়ে রুকুতে যাবেন। অথবা যদি সূরা শেষ হয়ে যায়, যেমন সূরা আলাক, এটি দিয়েই সিজদার আয়াত দিয়েই প্রায় শেষ, তাহলে সিজদা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আবার তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন, এটাই সঠিক। আল্লাহু আলাম। আরেক ভাই প্রশ্ন করেছেন, মাহমুদুল হাসান মান্না, ইবনে মাজার একটি হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিসে আছে বিতরের সালাত সুন্নাত, এটা কতটুকু সঠিক? জবাব, হাদিস সহিহ, হাদিসটি তিরমিজিতেও রয়েছে,
হাদিসটি সহিহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল বিতরু সুন্নাতুন সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বাল। বিতর হলো সুন্নাত, তোমরা যেভাবে অপরিহার্য মনে করছো সেই ধরনের নয়, ফরজের মতো নয়, এটি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রবর্তন করেছেন। হাদিস সহিহ। এই হাদিস দিয়ে প্রমাণিত হয় বেতের সালাত সুন্নতে মুআক্কাদা। আরেক ভাই প্রশ্ন করেছেন, মাহির আবেদ, তিনি প্রশ্ন করেছেন, আমার দুটি প্রশ্ন। কাজা সালাত কখন পড়ব? ফরজ সালাতের সাথে না ফরজ সালাতের পর একামত দিয়ে পড়তে হবে? জবাব, কাজা সালাতের নিয়ম হচ্ছে যখনই আপনার সুযোগ হবে তখনই আপনি সালাত আদায় করবেন, কোনো বিলম্বের সুযোগ নেই। আগে একটা করে ফেলে তারপর করবেন এটা নয়, সেটি আগে, সেটাই করতে হবে। দ্বিতীয়, বিয়ের খুতবা কি বয়েতে কি খুতবা বিয়ের খুতবা কি বয়েতে কি খুতবা ছেলে নিজে দিবে নাকি হুজুররা দিলে চলবে? জবাব, বিয়ের খুতবা, বিয়ের জন্য যখন মজলিস বসা হয় সেই মজলিসে আকদ অর্থাৎ ইজাব কবুল সম্পন্ন হওয়ার আগেই খুতবা দিয়েই সেই মজলিসটি শুরু হবে। বর যিনি ছেলে বিয়ে করবে সে নিজেও খুতবা দিতে পারে, কোনো অসুবিধা নেই, শরীয়তে বৈধ, অথবা অন্য কেউ দিতে পারে, দুটোই বৈধ রয়েছে। ইফতেখার হোসাইন সাব্বির প্রশ্ন করেছেন, নামে মুসলিম সরকার অন ইসলামিক আইন অনুযায়ী দেশ চালাচ্ছে, এই বিষয়ে মেনে নিলে কি শিরক হবে? জনাব, আমাদের করণীয় কি? জবাব, জি, আমাদের দেশগুলি নামে মুসলিম সরকার, সরকারকে ব্যক্তি হয়তো মুসলিম থাকতে পারেন কিন্তু সরকারি নিয়ম নীতি সেটি কখনো মুসলিম নয়, ইসলাম নয়, সেটি অনইসলামিক নিয়ম নীতি। ব্যক্তি কেউ কেউ মুসলিম থাকবেন বা আছেন। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে মুসলিম সরকার হলে এবং ইসলামী বিধিবিধান থাকলে সেটি মেনে নেওয়া সকলের জন্য অপরিহার্য। আর যদি ইসলামী বিধিবিধান না হয় তাহলে করার কি? আমরা বলবো তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে এই বিধান যদি আপনি নীতিমালা লঙ্ঘন করে চলেন তাহলে কি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে? যদি হয়ে থাকে বিশৃঙ্খলা, তাহলে বিশৃঙ্খলা এড়ানোর জন্য আপনাকে সেটা মেনে চলতে হবে, তবে শরীয়তের বিধানকে উপেক্ষা করে নয়, শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়েই সেটিকে আপনি মেনে চলবেন। এ অবস্থায় আমাদের এটাই করণীয়। আমরা সাধ্যপক্ষে ইসলামের প্রচার চালাতে থাকব, মানুষকে ইসলামের পক্ষে বোঝাতে থাকব, দাওয়াত দিতে থাকব, এবং সেই মাধ্যমেই মানুষের প্রস্তুত করার মাধ্যমে দেশ প্রস্তুত হবে, সরকার প্রস্তুত হবে। সেই পদ্ধতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে। আর দেশীয় নিয়ম নীতিগুলিকে ইসলামী নিয়ম হিসাবে নয়, সেগুলি সামাজিক শৃঙ্খলার নিয়ম হিসাবেই ইসলামের বিষয় ঠিক রেখে আপনি সেগুলিকে মেনে চলবেন। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন আমাদের এক বোন সালেহা খাতুন, যাকাত মোট কত টাকার উপরে হবে নাকি নিসাব বাদে দিতে হবে? না, যাকাত আপনাকে দিতে হবে যদি নিসাব যেটা আমরা উল্লেখ করেছি 7.5 ভরি অথবা 52.5 ভরি রৌপ্য, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য সম পরিমাণ বা তার চেয়ে বেশি সম্পদ থাকলে যাকাত দিতে হবে। মানে সেই পরিমাণ এবং হলে সম্পূর্ণ সম্পদ এবং ঊর্ধ্ব যা থাকবে তার সম্পূর্ণটাই যাকাত দিতে হবে। সরওয়ার হোসেন প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর 1 লক্ষ টাকা ব্যাংকে আছে, টাকাটা আমার উপার্জিত, যার 50,000 আমার ও 50,000 আমার স্ত্রীর নামে ভিন্ন দুটি অ্যাকাউন্টের রাখা, এখন এর যাকাত কি আদায় করতে হবে? জবাব, যদি আপনি শুধু 50,000-এর মালিক হন এবং আপনার স্ত্রীও সেটার মালিক হয়
আর অন্য কোনো অর্থ সঞ্চিত না থাকে তাহলে বোঝা যায় সেখানে আপনাদের যাকাত ফরজ হয়নি। আকরাম খান প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমরা সব ধরনের খাবার টাকা দিয়ে ক্রয় করে খাই, এমত অবস্থায় টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি না? জবাব, আপনি ক্রয় করে খেতে পারেন, তাতে অসুবিধা নেই, কিন্তু মনে রাখতে হবে ইসলামের যে বিধান যেভাবে এসেছে সেভাবেই সাধ্যপক্ষে পালন করার চেষ্টা করতে হবে। যদি পালন করতে অপারগ হয়ে যান তখন বিকল্প পথ। তাই খাদ্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করাই হলো সুন্নাহ। মাহমুদুল হাসান মান্না আরেক প্রশ্ন করেছেন, মানুষ হয়ে কেউ কি আল্লাহর বন্ধু হতে পারে? কোরআন হাদিসে কি এমন কোনো কথা এসেছে? জবাব, মানুষ হয়ে আল্লাহর বন্ধু হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বন্ধু কার? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে তাদের বন্ধু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অমুসলিমদের নয়। মুসলিম মুমিন যারা, এজন্যই ওলি আল্লাহ আমাদের সমাজে একটা ওলিয়া উলিয়া বলে পরিচিত রয়েছে। এটা আবার আরেক দিক বাড়াবাড়ি কি, যারা শিরক বিদআতে হাবুডুবু খাচ্ছে এরাই নাকি আল্লাহর বেশি বড় ওলি। সম্পূর্ণ ভ্রান্ত কথা এটা। আল্লাহর ওলি হলেন প্রতিটি মুমিন হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। যে ব্যক্তি তার ঈমানে যত নিখুঁত নির্ভেজাল হবে, তাকওয়াবান হবে, সে তত আল্লাহর প্রিয় বন্ধু হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন শাবাব হোসাইন, তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য সূর্য ডোবার পর আল্লাহর কাছে দোয়া করে আবার নাকি সূর্য উদিত করেছিলেন। এটি চ্যানেল আই এর একটি কাফেলা নামক অনুষ্ঠানে প্রচার করা হয়েছে। কথাটি কি সত্য? যতটুকু আমার জানা এই হাদিস বাতিল হাদিস, এটা সহিহ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু আসর পড়তে পারেননি, ঘুমিয়েছিলেন। এজন্য সূর্যকে আল্লাহর কাছে আবেদন করে আবার উদয় করে নিলেন, তারপর আসর পড়লেন, তারপর অস্ত গেল। এই হাদিস শিয়াদের হাদিস, এটি বাতিল হাদিস, সঠিক নয়। সালেহ আক্তার প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ফিতরা কখন কিভাবে দেব? জবাব, ফিতরা আপনি দেবেন অসহায় দরিদ্র মানুষদেরকে। তা হচ্ছে উত্তম সময় হচ্ছে ঈদ উল ফিতরের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের সালাতের জন্য বের হওয়ার পূর্ব পর্যন্ত, এটি হলো উত্তম সময়। যদি কেউ প্রয়োজনে আগে দিতে চায় তাহলে রমজানের শেষ 2 দিন সময়ের মধ্যেও দেওয়া জায়েজ রয়েছে। আল্লাহু আ'লাম। গতকালকে সর্বশেষ প্রশ্ন, এটাও সালেহা খাতুন করেছেন, আমার 2 ছেলে, কিন্তু আমার ছোট ছেলেটি অটিস্টিক বা পাগল। অনেকেই বলে পূর্বপুরুষরা বা পিতামাতা পাপ করলে সন্তানের উপর ক্ষতি হয়। এটা সম্বন্ধে দয়া করে বলবেন, এর জন্য আমার করণীয় কি? আপনার লেখা জিকির, দোয়া ও শরীয়তসম্মত ঝাড়ফুঁক বইটি কি প্রকাশিত হয়েছে? জবাব, আমরা বলবো কোনো সন্দেহ নেই, যা কিছু ঘটে সব অবশ্যই আমরা তাকদীরের আলোকে বিশ্বাস করি, তাকদীরের আলোকেই হয়ে থাকে, এটাই আমাদের আকীদা বিশ্বাস। তবে পূর্বপুরুষেরা কেউ অপরাধ করলে সন্তান যদি এই ধরনের হয়ে থাকে, কিছু ফলাফল হিসাবে হতেও পারে, অসম্ভব নয়। ধরে নেন যদি হয়েও থাকে, তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয়, কাউকে তো দোষারোপ করে লাভ নেই। আমাদের করণীয় হলো এখন প্রথম হলো ধৈর্য ধারণ করা। ভাগ্যে এটাই ছিল, ঘটে গেছে, হয়েছে, তাই ভাগ্যের প্রতি ঈমান রেখে ধৈর্য ধারণ করা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, ভাগ্যের প্রতি ঈমান রেখে ধৈর্য ধারণ করা। দ্বিতীয় বিষয়, আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করা ও সাধ্যপক্ষে তার সুস্থতার জন্য চিকিৎসা নেওয়া। তৃতীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবই ইচ্ছা, তাই আল্লাহর কাছে অতি ধৈর্যের সাথে সেই ভালোভাবে ব্যবস্থা নেওয়া, কোনো অধৈর্য না হওয়া।
আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং সেই সন্তানকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন, সুস্থ করে দিন, সেই দোয়া আমরাও করছি। আর যে বই, সে বইটি এখনও প্রকাশিত হয়নি, ইনশাআল্লাহ আশা করছি প্রকাশ হবে। আজকে আমরা সময় মোটামুটি আমাদের শেষের দিকে। আল্লাহ আমাদের সবাইকে এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপকৃত হয়ে আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পরিশেষে আবারও আপনাদের সবাইকে রমাদানুল মুবারকের মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বললাম সেটি যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। রমাদানে যেন আমরা এই সুযোগটি নিতে পারি। হতে পারে এই রমাদান আমাদের জীবনের শেষ রমাদান। আল্লাহ আমাদেরকে রমাদানে সফল হওয়ার তৌফিক দান করুন। সত্যিকারীভাবে তওবা করে আল্লাহ আপনার প্রিয় হওয়ার তৌফিক দান করুন। অতীতের অপরাধগুলিকে আমরা যেন ক্ষমা করে নিতে পারি, আল্লাহ আমাদের সেই সুযোগ করে দিন। এবং এই তওবার মাধ্যমে আমাদের ভয়াবহ বিপদ থেকে, মহামারী করোনা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, দেশবাসীকে রক্ষা করুন, সকল মুসলিমদেরকে রক্ষা করুন। আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকেও ইসলামের আলোকে আল্লাহ গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আবারও সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই লাইভে সকলের অংশগ্রহণ করার জন্য। সেই সাথে স্মরণ করে দিচ্ছি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস একটি দ্বীনি সংগঠন, একটি দাওয়াতি সংগঠন, যা আপনাদের সার্বিক সহযোগিতা নিয়েই এ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে থাকে। অতএব রমাদানুল মুবারকে আপনাদের বিশেষ সার্বিক সহযোগিতা জমইয়তে আহলে হাদিসের জন্য আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।